ভিডিওটা শুরুই করছি খাওন দিয়ে, কারণ খাওনেই জীবন, খাওনেই মরণ, খাওনেই সবকিছু। আর আমার জীবনটা খাওনের উপরেই ডিপেন্ড করে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠেই পাশের বাড়ির একটা বৌদি ইডলি আর দিয়ে গেছিল, ইডলি সাম্বার, আর বানু বানিয়েছিল চাউমিন। তারপর ওটা খেয়ে উঠেই দেখি আমার একটা পার্সেল এসছে ত্রিপুরার থেকে। তো কান্ট ওয়েট টু ওপেন দিস। তো সঙ্গে সঙ্গে সেটাকে দেখে ওপেন করে নিয়েছি। তারপর এখানে ছিল আমার 3টে 3 পিসের সেট। তারপরে ওগুলো বের করে ওদেরকে দেখালাম। তারপরে এটা অবশ্য অনেক বেলার দিকেই হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই সকাল বিকেল কোনটা কখন হয়েছে তোমরা ঠিক বুঝতে পারবে না। বাট যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, একটু সবাই মিলে নীল পলিশ কিনলাম, মাঙ্কুর মুখে স্লাইম লাগালাম। এটা হলো পরের দিন সকালবেলা, মানে বিপত্তারিণী পুজোর, মানে 2 দিন পরে বিপত্তারিণী পুজো। আর এটা ছিল মঙ্গলবারেরটা। লাস্ট মানে ফার্স্ট যেটা ছিল সেদিন আমি করতে পারিনি, মানে আমি বাধা ছিলাম, তো আমি করতে পারিনি। তো এটা পরের দিনেরটা। যাই হোক, ভালো করে পুজো দিয়ে তারপর দিন সকাল সকাল আবারও রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছিলাম বলো তো? আমি নিজেই ভুলে গেছি, কারণ আমি বললাম না, আমাদের আই থিঙ্ক অনেক ভিডিওতেই বলেছি আমি কখন কোন ভিডিও কিসের সাথে অ্যাড করি কেউ ধরতেই পারবে না। বাট যাই হোক, এইটা দেখে মনে পড়লো যে আমি সোনার সাথে কোথাও তো একটা বেরিয়েছিলাম, বাট সোনার সাথে বেরোবো কিছু কিনবো না, এইটা তো ইম্পসিবল ব্যাপার। আর তার থেকেও বড় কথা, আমি যে বেরোবো, আমি যে টুকটাক হলেও কিছু কিনবো না, সেটাও বড় চাপের ব্যাপার। এখানে বেরিয়েও বানুর জন্য একটা কুর্তি, সোনার জন্য একটা কুর্তি, আর অফকোর্স অলসো ফর মি জন্য একটা কুর্তি পছন্দ করে কিনলাম। সত্যি কথা বলতে আমি নিজেকে খুব লাকি মনে করি যে আর কেউ থাকুক না থাকুক, আমার ফ্যামিলি মেম্বার্সরা প্রচন্ড সাপোর্টিভ। আমি আমাকে কখনো বুঝতে দেয় না যে নিজের জিনিসগুলোকে নিতে নেই, মানে পছন্দ হলে সব সময় আমাকে সাপোর্ট করে। তো আমার পুজোর শপিং তো অলমোস্ট মানুষের সবে স্টার্ট হচ্ছে, আর আমার অলমোস্ট ডান, কারণ আমার অলরেডি 35 হয়ে গেছে। ট্রু, তোমরা যদি কেউ দেখতে চাও আমার পুজোর ড্রেস কালেকশন, অবশ্যই আমাকে জানিও, আমি একটা ভিডিও তাহলে ডেফিনেটলি করব। তবে তোমরা কিন্তু আমাকে জানিও। আর বাই দ্য ওয়ে, ভিডিওটাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো, তোমরা যাতে আমার ভিডিওটা সবার আগে দেখতে পারো। তারপরে সন্ধ্যাবেলা যথারীতি, এটা তার পরের দিনে আবার বেরিয়ে পড়েছিলাম আমরা 4 জনে। বেরিয়ে এসেছিলাম আগে একটু ঘুরতে ঘুরতে পার্কে, তারপরে ফুচকা খেলাম, তারপরে এই যে এখানে এসছি। এখানে এসে যথারীতি আরেকটা লিপস্টিক নিয়েছিলাম গাইস। বাড়ি এসে তো মজা। যাই হোক, কিছু একটা কিনলে আমার মজা হয়ে যায়, এটা সবারই হয়। যাই হোক, তারপরে এসে বানু কিনোয়া সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছিল, কারণ আমি একটু ডায়েটে আছি। আর এই আরেকটা পার্সেল, এটা এসেছিল কোথার থেকে? ও, এটা এসেছিল বর্ধমান থেকে। তো আমি খুব মানে এক্সাইটেড থাকি, আমি কেন, প্রত্যেকটা মানুষই থাকে আই থিঙ্ক, বাট আমার মতো বেশি কেউ থাকে না। যাই হোক, এটা ছিল একটা ক্রোশিয়া টপ। এখন রিসেন্টলি যেগুলো প্রচন্ড ট্রেন্ডে চলছে, আর আমি ট্রেন্ড ফলো করি না অত, বাট আমি আমার পছন্দটাকে ফলো করি, তো আমার ভালো লেগেছে, আমি কিনে নিয়েছি। যাই হোক, এই লিপস্টিকটা কিনেছিলাম সেদিন, আর তারপরে রাত্রিবেলা জ্বর হয়েছিল, সেই নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই